জয়ে পরেই গোঘাটের রামকৃষ্ণ মঠ ও মিশনে পুজো দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ। মঙ্গলবার ৬,৩৯৯ ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেন। এরপরই বুধবার সকালে মা ও পরিবারের সদস্যদের নিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে উপস্থিত হন। সেখানে অপেক্ষা করে রামকৃষ্ণদেবের চরণে ফল এবং পুষ্পাঞ্জলি তিনি অর্জন করেন। পরবর্তীতে সারাদিন তিনি কামারপুকুরে থাকবেন এবং কামারপুকুর সংক্রান্ত বিভিন্ন কথা তিনি সাংবাদিকদের সামনাসামনি হয়ে বলেন। শোনাবো বিস্তারিতভাবে সে কথাই। সময় হবে না, বিস্কুটটা আমি নিচ্ছি। আমার বিস্কুটটা নিয়েছি, আমাকে একটু এরিয়াতে যেতে হবে, কিন্তু কতক্ষণ সময় লাগবে বলুন তো? এখান থেকে যেতে খুব তাড়াতাড়ি যেতে হবে, মনে আছে? আচ্ছা, এখন হচ্ছে মন্দির এখন বন্ধ আছে, তো আপনি একটু বসুন, কোনো অসুবিধা নেই। তাহলে একটু আপনি আমি মায়ের মন্দির যাবো, ওখানে জয়নাবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু মন্দিরে বসুন আজকে একদম এখানে। ঠিক আছে, হবে মানুষকে যে জায়গা আপনাকে দেওয়া পেয়েছেন আপনি সেই জায়গা দিয়ে দিতে। অবশ্যই ভালো লাগছে, দায়িত্ব অনেক বাড়লো, এইটুকু বলতে পারি। আচ্ছা, এই যে কিছুদিনের পরিশ্রম, তারপরে এরকম একটা সাফল্য, কি বলবেন? দেখুন, আমাদের মেয়েদের বিশেষ করে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত প্রতিনিয়তই পরিশ্রম করতে হয়। এটা একটা অন্যরকম পরিশ্রম ছিল। জেলা পরিষদ থেকে সাংসদ দায়িত্ব বাড়লো, কি বলবেন? আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কৃতজ্ঞ আমার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের কাছে। নাম নমিনেশন আসার পরের দিনই দেখেছি রামকৃষ্ণ মঠে পুজো দিতে এসছেন। গতকাল জয়ের পর আজকেও রামকৃষ্ণ মঠে পুজো দিতে এলেন। আমি যেদিন আমি শিবরাত্রির দিন আমি এখানে এসেছিলাম পুজো দিতে। এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে নিয়ে গেছিলাম এই জায়গাটা থেকে। সেদিন আমি এখানেই ছিলাম, তো একটা কোথাও একটা আধ্যাত্মিক। আরামবাগ লোকসভাবাসীর জন্য কি বলবেন? আরামবাগ লোকসভাবাসীকে আমার আন্তরিক সবুজ অভিনন্দন। প্রত্যেককে আমার আন্তরিক সবুজ, যেভাবে আমার পাশে থেকেছেন, যেভাবে সাথে থেকেছেন, আগামী দিনেও যেন এইভাবেই আমার পাশে থাকেন, আমার সাথে। কি কাজ হবে প্রথম? উন্নয়নের কাজ। উন্নয়নের কাজ দেখুন, আমি যেহেতু একজন SC/ST পরিবারের সম্প্রদায়ের পরিবারের আমি পেছিয়ে পড়া, অবশ্যই পেছিয়ে পড়া মানুষের জন্য আমার কাজ শুরু হবে। অলরেডি আমার মহিলাদের জন্য কিছু স্কিম অ্যাপ্রুভাল হয়ে পড়ে রয়েছে, সেটা কাজ ইলেকশনের আচরণবিধি কেটে গেলে সেই কাজ আমি শুরু করবো। মাওবাদী জট থেকে কাটবে এবার? আমি আপ্রাণ চেষ্টা করবো, তার কারণ মাটি হচ্ছে মায়ের সমান। মাকে বাঁচানো হচ্ছে এমন কর্তব্য, মাটিকে বাঁচানোরও কর্তব্য। মাটিকে বাঁচিয়ে কীভাবে করা যায় ওনাদের সাথে আলোচনা করি। একদম অবশ্যই মাওবাদীর মানুষ অত্যন্ত ভালো মানুষ, আমার কাছে প্রণম্য। আশা করি একটা আশার আলো সকলে দেখতে পাবে, আরামবাগ বয়সে একটা আশার আলো দেখতে পাবে, এই আশা আমি রাখছি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পুণ্যধাম। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।